জয় বাবা লোকনাথ। আজ আমি চলেছি শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার পবিত্র জন্মস্থান কচুয়া ধামে। সকলের কাছে আমার একটাই অনুরোধ, ভিডিওটা একটু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার জন্য। আজ আমি এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব এখানে আপনারা কিভাবে যাবেন, কোথায় ডালা পাবেন, কিভাবে পুজো দেবেন এবং পুজো দেওয়ার টাইমিং কী আছে, আর ভোগ প্রসাদ কিভাবে গ্রহণ করবেন। সকাল সকাল আমি চলে এসেছি কাকড়া মির্জানগর স্টেশনে। এই স্টেশনে আসার জন্য আপনারা শিয়ালদা থেকে হাসনাবাদগামী যে কোনো ট্রেন ধরে নেবেন। ট্রেন ধরে নেমে যাবেন কাকড়া মির্জানগর স্টেশন। চলে আসবেন 1 নম্বর প্ল্যাটফর্মে। 1 নম্বর প্ল্যাটফর্ম থেকেই শুনতে পাবেন টোটো ও অটোওয়ালারা চিৎকার করে বলছে কচুয়া ধাম, কচুয়া ধাম। তো আমি বেশি দেরি না করে উঠে পড়লাম একটা অটোতে। গ্রামের পথ ধরে চলেছি বাবার ধামে। একটা শান্ত পরিবেশ, সত্যি এত ভালো লাগছিল বলে পৌঁছানো যাবে না। বলতে বলতে পৌঁছে গেলাম বাবার দরবারে। এই হলো মন্দির প্রবেশের প্রথম গেট। পাশেই আছে একটা বড় পুকুর। এই পথ ধরেই হেঁটে যাবেন সামনের দিকে। এখন এত শান্ত পরিবেশ হলেও জন্মাষ্টমী তিথিতে এখানে কিন্তু পা রাখার জায়গা হয় না। জোট বাঁধে অহরহ ভক্তদের। ভক্তরা ছুটে আসে দূর দূরান্ত থেকে বাবার মাথায় জল ঢেলে পূর্ণ অর্জনের জন্য। হঠাৎ চোখে পড়ল ইনি কত সুন্দর একটা মালা তৈরি করেছেন। সেটা সবাইকে না দেখিয়ে আমি পারলাম না, এত ভালো লাগছিল। তো চলো সামনের দিকে যাওয়া যাক। সামনে যেতেই চোখে পড়বে এরকম কিছু দোকানপাট, যেখানে আপনি পুজোর বিভিন্ন সামগ্রী, বাচ্চাদের খেলনা ও সাজার জিনিস অনেক কিছু পেয়ে যাবেন। এই হলো সেই শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার পবিত্র জন্মস্থান, পুণ্যস্থান কচুয়া ধাম। মন্দিরের বাম সাইডে দেখতে পাবেন প্রচুর ডালার দোকান। এখানে 21 টাকা থেকে ডালা শুরু। 21 টাকা, 51 টাকা, 101 টাকা, এমনকি 500 টাকা পর্যন্ত আপনি আপনার পছন্দ অনুযায়ী ডালা নিতে পারেন। আমি এখান থেকে একটা 51 টাকার ডালা নিয়ে এলাম। ভালো করে দেখাতে পারছিলাম না, কারণ আমার সঙ্গে আমার ছেলে ছিল, ওর একটা হাত ধরেছিলাম, ক্যামেরাটা ধরতে পারছিলাম না ঠিক করে। তো ওখান থেকে আমি সোজা হেঁটে চলে গেলাম দুধ পুকুরে। আপনারা চাইলে এখানে স্নানও করতে পারেন। এখানে জল কিন্তু খুবই পবিত্র, আর এখানে এসে পুজো দিলে বাবা কিন্তু সবার মনস্কামনা পূরণ করে। তারপর এই পুকুরে ছেলেকে স্নান করিয়ে নিয়ে চলে গেলাম বাবার মাথায় জল ঢালতে। রণে বনে জনে জঙ্গলে যখনই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও, আমি রক্ষা করিব। এই হলো বাবার সেই চিরন্তন বাণী। তো আমার ছেলের বাবার মাথায় জল দেওয়া হয়ে গেছে। ও আমাকে জিজ্ঞাসা করছিল মা এর পরে কি করব। তা আমি ওকে বললাম মালাটা দিয়ে দাও। ও আমাকে হেসে হেসেই বলছিল মা আমি হাতে পাচ্ছি না। তারপর আমিও বাবার মাথায় জল ঢেলে চলে এলাম ঠিক পাশের মন্দিরে। এখানে ধূপ ও মোমবাতি জ্বালিয়ে বাবার নামে আরাধনা করার জায়গা। এখান থেকে সোজা চলে যাবেন বাবার মূল মন্দিরে। এখানে কিন্তু সবাই খুব ভালোভাবে পুজো দিতে পারবে নিজের নাম ও গোত্র দিয়ে। তবে পুজো দেওয়ার টাইমিং হলো সকাল 12টার মধ্যে। 12টার পরে এলে কিন্তু আর পুজো দিতে পারবেন না।
আর হ্যাঁ, এখানে পুজো দেওয়ার জন্য কিন্তু কোনো টাকা পয়সা লাগে না। তারপর প্রদীপের তাপ সবাই নিয়ে নিলাম। তারপর শুরু হলো বাবার পুষ্পাঞ্জলির প্রস্তুতি। ভালোভাবে পুষ্পাঞ্জলি দেওয়ার পর চলে গেছিলাম বাবার ভোগ প্রসাদ গ্রহণ করতে। শেষে কিছু কথা আমি জানিয়ে রাখি, এখানে এলে সবাই একটু সকাল সকাল আসবেন, কারণ তাড়াতাড়ি যদি কুপন না সংগ্রহ করেন তাহলে আপনাদের প্রসাদ গ্রহণ করতেও অনেক লেট হয়ে যাবে। কারণ এখানে কুপন নেওয়ার টাইমিং অনুযায়ী বৈঠক বসানো হয়। আমি কুপন নিয়েছিলাম সকাল 11টার দিকে, আর আমার কুপনের মূল্য পড়েছিল মাত্র 60 টাকা। কুপন অনুযায়ী আমার বৈঠক ছিল দ্বিতীয় বৈঠক। ভোগ গ্রহণের পর আমরা রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। আর ভোগের প্রসাদে কী কী ছিল সেটাও একবার জানিয়ে দিই। প্রথমেই ছিল ভাত, ডাল, তারপর এলো পোলাও, আলুর দম, পটল আলুর তরকারি, চাটনি, পাঁপড়, পায়েস। আর হ্যাঁ, কচুয়াধাম ও কাঁকড়া মির্জানগর স্টেশনের মাঝবর্তী অবস্থায় আছে আর এক জাগ্রত মন্দির, 300 বছরের পুরনো। তোমরা কে কে সেই ভিডিও দেখতে চাও আমাকে একটাবার জানিয়ে দিও কমেন্টের মাধ্যমে, তাহলে কিন্তু আমি সেই মন্দিরের ভিডিও দিয়ে দেব। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর সকলকে আমি একটাই কথা বলবো, যদি একদিনের জন্য মনের একটু শান্তি চান তবে চলে আসুন দেরি না করে এই কচুয়াধামে। আর বেশি কথা বলবো না, ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিও দেখার জন্য। টাটা, আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে।